ইয়ামাহা ফ্যাক্টর 150 এর ইতিহাস ঘাটলে দেখা যায় ইয়ামাহা ব্রাজিল এটাকে লঞ্চ করেছিল সাধারণ মানুষের সাশ্রয়ী বাহন হিসেবে, অথচ এর ফিচারগুলো ছিল যে কোনো প্রিমিয়াম বাইকের সমতুল্য। সেই 2015 সালে এটা লঞ্চ হয়েছিল একটা ভার্সনে, আর ইদানিং এসে এটার আরেকটা ভার্সন বের করছে। 15.4 লিটারের বিশাল ফুয়েল ট্যাঙ্ক আর ইকো ইন্ডিকেটর সম্বলিত ডিজিটাল কনসোল নিয়ে এটি এক নাগারে 800 কিলোমিটার চলার ক্ষমতা রাখে। এটি কোনো শোপিস নয়, বরং রাস্তার এক মেকানিক্যাল ঘোড়া, যা রাফ ইউজ করার জন্যই তৈরি। কিন্তু আমাদের দেশে ইয়ামাহা পরিবেশকরা কি করছে? তারা সাধারণ একটা কমিউটার ইঞ্জিনকে R15-এর ভেগ ধরে এমনভাবে উপস্থাপন করে যেন এটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ প্রযুক্তি। ব্রাজিলের মানুষ যখন ইথানল দিয়ে খরচ বাঁচাচ্ছে, আমরা তখন 3 লাখ টাকার উপরে দিয়ে ড্রাম ব্রেকের বাইক কিনে নিজেদেরকে ধন্য মনে করছি। প্রকৃতপক্ষে ইয়ামাহা বাংলাদেশ আমাদের বাজারের চাহিদাকে পুঁজি করে একই পুরনো ওইএম পার্টস দিয়ে বানানো বাইক বারবার রিব্র্যান্ডিং করছে। ফ্যাক্টর 150 এর মতো সলিড মেকানিক্যাল বিল্ড কোয়ালিটির বাইক বাংলাদেশে না এনে তারা আনছে এমন সব মডেল যেগুলোর মেনটেনেন্স খরচ ঘন ঘন লাগে। সত্যটা হলো, আমাদের দেশের বাইকারদের আন্তর্জাতিক মানের প্রযুক্তি থেকে বঞ্চিত রেখে শুধু থাইল্যান্ড বা ইন্ডিয়ার বাতিল করা ডিজাইনগুলো ধরিয়ে দেওয়া হচ্ছে।